আসসালামু আলাইকুম। দেখেন আপুরা এবং ভাইয়ারা যারা বাগান ভালোবাসেন, বাগান প্রিয় আপু এবং ভাইয়ারা, ভিউয়ার্স, ফলোয়ার্স যারা আমার আছেন নিয়মিত দর্শক, আপনাদের সবাইকে সুস্বাগতম আমার ছাদ বাগানে। দেখেন কতগুলো বরবটি সংগ্রহ করলাম, তেজপাতা এবং বীজ হয়ে গেছে বরবটি, সেটা সংগ্রহ করলাম। একটা আম তুলে নিলাম। এই ভিডিওটা সম্পূর্ণ জুড়ে থাকলে আপনারা আশা করি আমার এই সংগ্রহের করার যে ভিডিওটা সেটা আপনারা উপভোগ করবেন। আশা করি আমার সাথে আছেন আপনারা সবাই এবং আমার সাথে থেকে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমাকে যারা সাপোর্ট করতে চান তারা প্লিজ নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। চলুন তাহলে সংগ্রহ করা শুরু করি। ছাদ বাগান থেকে কিভাবে আমরা বরবটিগুলো পারলাম সেই সম্পূর্ণ ভিডিও সাথে আছেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ফলোয়ার্স, আপুরা এবং ভাইয়ারা, দেখেন আমার ছাদ বাগানের মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কত বরবটি আবারও এই গাছে এসে গেছে। কিছুদিন আগে দেখেছিলেন এই গাছ থেকে আমি অনেক বরবটি মুঠ ভরে ভরে তুলেছিলাম এবং এই তোলার নিয়মটাও দেখিয়েছিলাম যে একটুখানি রেখে আমরা বরবটিগুলো তুলে নিব, তাহলে কিন্তু আবারও বরবটিতে ওই যে জায়গায় ফুলটা আসছে সেখান থেকে কিন্তু আবারও যেই জায়গা থেকে আবারও এই দেখেনি যেখানে আবারও কিন্তু ফুল চলে আসবে। তো আমরা একটুখানি রেখে রেখে যদি জায়গাটা নষ্ট না করে বরবটিগুলো তুলে নেই। দেখেন মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কত বরবটি। দেখেন এই যে দেখেন এই যে এখানে আবারও কিন্তু পিঁপড়াগুলো তাড়াইতে হবে, পিঁপড়া না তাড়ালে এগুলো খেয়ে ফেলবে, কিন্তু বরবটি গাছ তখন নষ্ট হয়ে যাবে আর বরবটি ধরবে না। দেখেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখেন এখনও এই যে ছোট ছোট বরবটি চিকন চিকন। এখানে একটা দেখেন কত বড়, দেখেন মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, এই যে দেখেন, এই যে দেখেন। এখন দেখাই এই যে বীজ হয়ে গেছে। দেখেন এই বীজগুলো তুলে নিব যেন বৃষ্টিতে বীজগুলো নষ্ট না হয়ে যায়। একদম পেকে ঝুনা মচমচা হয়ে আছে। আরে তেলাকুচা পাতা, এও আবার পেঁচায় ধরে রাখছে, ছাড়তে চায় না। দেখেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তেঁতুল গাছ চারা দিয়ে ভর্তি হয়ে গেছে। তেঁতুলের খেয়ে বীজ ফেলছিলাম, এখন আমি তেঁতুলের পাতাগুলো আবার চিবায় খেয়ে ফেলবো। আপনারা তেঁতুলের পাতা কি খেতে পছন্দ করেন? তেঁতুলের পাতা কিন্তু টক, তেঁতুল যেমন অনেক টক, তেঁতুলের পাতাও অনেক টক। এগুলো আর নিলাম না, এগুলো বীজের জন্য রেখে দিই, কারণ এগুলো বেশ হৃষ্টপুষ্ট, বীজগুলো অনেক সুন্দর হেলদি। ওই দিকেও আরেকটা আছে, দেখেন, বিসমিল্লাহ, এই যে দেখেন এখান থেকে এই যে যেটা সিড হয়ে গেছে এটা পারলাম। এখন এখানে দেখেন আবার এই যে ফুল দেখাতে পাচ্ছি, এই যে ফুল দেখেছেন। তো এটা এভাবে পারলে আমরা কিন্তু একই গাছ থেকে বারবার অনেকবার ফলন নিতে পারবো। আমার যদিও অনেকগুলো সিড সংগ্রহ করা হয়েছে, তারপরও থাকলো এগুলো। আসেন দেখি অন্য আর কোথায় বরবটি গাছ আছে এবং সেখানে কোনো ফলন আছে কিনা। বন্ধুরা দেখেন এখানে যে একটা বরবটি আছে গাছ, সেটা আমার খেয়াল নাই, মানে বরবটি দেখলাম তাতে ভাবলাম যে এখানে আছে গাছ। এই যে দেখেন গাছ আছে, এখন তাকে দেখতে পেলাম। আমটাও তুলে নেই, বরবটি দেখে তো তুলে নিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন মাশাআল্লাহ কত বরবটি, ওরে আল্লাহ, দেখেন এখানে কেমন করে এরা লুকায় আমাকে কত ফলন দেয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আসেন এগুলো তুলে নিই, আমি তো এগুলো দেখি নাই। এই যে দেখেন কত সুন্দর, এই যে এখান থেকে একটু রেখে তারপর এই যে চিমটি দিয়ে তুলে নিচ্ছি। এটা থাক, দেখেন ওটাকে আবার পেঁচায় ফুল গাছ ধরে আছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, ওরে আল্লাহ, দেখেন নিচেও এত বরবটি ঝুনা হয়ে যাচ্ছে। ওই যে দেখেন ওখানে ম্যাচুর হয়ে গেছে, এই যে দেখেন এখানে ম্যাচুর হয়ে গেছে। এটা গাছের গোড়াটা কোথায় খুঁজে বের করতে হবে, কোথায় আছে শিকড়। তো শিকড়টা দেখলে ওটার যত্নটা করা যায়, খাবার টাবার ঠিক মতো দেওয়া যায়। এতক্ষণ আমি অবশ্য কম্পোস্টই দিলাম আমার কিছু গাছে। এই যে দেখেন কম্পোস্টই এই যে কোথায় আছে, এখানে
এই যে ভর্তি পানি, এখান থেকে 1 মগ নিয়ে 10 মগ প্লেন পানির সাথে মিশায় তারপর আমি গাছে দিয়ে থাকি। এতক্ষণ অনেকগুলো গাছে দিয়েছি বলে যে অর্ধেকটা শেষ হয়ে গেছে। বন্ধুরা, বরবটি বা লতানো গাছের ফল সবজিগুলো আমরা যত বেশি তুলে নিব তত বেশি কিন্তু ফলন পাবো। যদি বীজের সংখ্যা বেড়ে যায় তাহলে কিন্তু ফলনের সংখ্যাও কিন্তু কমে যায়। কিছু তেজপাতা তুলে নিলাম। বাহ, ছেঁড়ার সাথে সাথে কি সুন্দর ফ্লেভার। বন্ধুরা দেখেন, নতুন অতিথি করমচা গাছ অবশ্য পুরনো, কিন্তু এই যে ফল চলে আসছে নতুন করমচা গাছের। আপনাদের কার কার করমচা খেতে ভাল লাগে জানাবেন। দূরেরটা চলে আসছে। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন মাশাল্লাহ। এই যে করমচা গাছ কাটা কাটা ভর্তি, কাটাতে ভর্তি করমচা গাছে। আলহামদুলিল্লাহ, ঝড়ে ফেলে দিয়েছিল যখন গাছটা ফুল ছিল প্রচুর, তখন ঝড়ে গাছটাকে ফেলে দিয়েছিল। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ করমচা হয়েছে। কিন্তু আমার আমড়া গাছের আমরা ফুল আসলো এত, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না, একটা আমরাও দেখতে পাচ্ছি না। সব আমরা ফুল কি নষ্ট হয়ে গেল? আমি না আসলে তো পানিটা ঠিক মতো দেওয়া হয় না, তখনই যায় নষ্ট হয়ে। আপুরা দেখেন, ভাইয়ারা, মাশাল্লাহ নাগামরিচ দেখেন কি বিশাল বিশাল হয়েছে। এই নাগামরিচ গাছটা ভালোই ফলন দিচ্ছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আপুরা ভাইয়ারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখছেন, আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, দেখতে থাকেন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখেন এখনও শেষও হয় না, শেষ বরবটি কিন্তু পাচ্ছি আলহামদুলিল্লাহ, অনেক পাচ্ছি বরবটি। ওই একটা থাকলো না হয়, নাকি নিয়ে নেই, রেখে দিলে যেটা হয় ফলন কমে যায়। দেখেন কোথায় কোথায় যে চিপা চাপায় গিয়ে ঢুকে। দেখেন মাশাল্লাহ সুবহানাল্লাহ, অনেকগুলো সংগ্রহ করলাম। বন্ধুরা, এইভাবে মুঠ ভরে ভেজাল মুক্ত সবজি ছাদ বাগান থেকে সংগ্রহ করার আনন্দই অনেক অনেক। আপনারা যারা ছাদ বাগান করেন তারা অবশ্যই সেটা জানেন। আসুন আমরা সবাই ছাদ বাগান করি এবং ভেজাল মুক্ত স্বাদের ফসলগুলো আমরা আমাদের ছাদ থেকেই সংগ্রহ করি। বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।